আজকে ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করছি। আপনারা যদি নিউ টাউনে প্রপার্টি করছেন, বলুন তো এই জায়গাটা কোনটা? আচ্ছা, একটু প্রিসাইজলি মানে আপনাকে আর একটু ক্লিয়ার বলে দিই কি আমরা এখন একটা মাইলস্টোনের দিকে মুভ করছি, যেখানে আপনি অনেক কোঅপারেটিভ পাবেন চারদিকে আশেপাশে, আর এটা কিন্তু 4 লেন হচ্ছে। এখনও যদি আপনি না বুঝতে পারেন তাহলে একটু আরও এগিয়ে গিয়ে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে যদি আপনাকে দেখাই, তাহলে কিছু হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনি হয়তো গেস করে ফেলেছেন। আর যদি না গেস করতে পারেন তাহলে কিন্তু আর কিছু বলার নেই। সামনে ওজন হোটেল আছে, এখানে একটা সিঙ্গেল পেট্রোল পাম্প আছে, আর এটা হচ্ছে আপনার কিন্তু আকাঙ্ক্ষা। ঠিকই বুঝেছে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষার ডিস্টেন্স এখান থেকে অ্যাপ্রক্স হবে আপনার 2 কিলোমিটারের কাছাকাছি এই প্রজেক্ট থেকে। প্রজেক্ট কিন্তু খুব একটা বড় ডেভেলপার এটাকে ডেভেলপ করেছে, আর এইদিকে আপনার আদার প্রজেক্টসগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা এসেছি একটা কমপ্লেক্সে, যেখানে আপনি আপনার চোখের সামনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, অপারেশনাল আছে। তার সঙ্গে যদি বলি, এখানে আপনার কিন্তু জিম থাকছে, যেটা কিন্তু ফুললি অপারেশনাল থাকছে, সমস্ত ইকুইপমেন্টসগুলো আছে। তার সঙ্গে ক্যারামোরাম ইনডোর গেমস টাইপেরও কিন্তু একটা প্যাটার্ন এখানে সেট করা হয়েছে। টোটাল 120টা ফ্ল্যাট আছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু আপনি একটা কমিউনিটি হল পাবেন, যেটা কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজ এসি আছে, এসি করা আছে, খুব ভালো টেক্সচার দিয়ে ওয়ালগুলোকে সাজানো হয়েছে, তার সঙ্গে উপরে লাইট আছে। তো চলুন দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, বিকজ অত সস্তায় নিউ টাউনের কাছে কিন্তু 2 and 3 BHK পাবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। 754 স্কোয়ার ফিটের আজকে আমরা একটা 2 BHK আপনাকে দেখাতে এনেছি, সেটাও আবার একটা কমপ্লেক্সের মধ্যে। এটা হচ্ছে মেইন গেট আর মেইন এন্ট্রেন্স, আর আমরা কিন্তু ঢুকছি আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে। অ্যাজ পার বাস্তু আমার হিসাবে এটা কিন্তু ঠিক আছে। ভিতরে আমরা ঢুকবো তার আগে আমি আপনাকে বলে দিই, এটা একটা কমপ্লেক্স আছে, কটা ফ্ল্যাট আছে, G+4 এর স্ট্রাকচার আছে, টোটাল ল্যান্ড এরিয়া কত আছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওতে থাকবে। তো ভিডিও কিন্তু স্কিপ করবেন না। তো আমরা এখন যখন ইস্ট থেকে ওয়েস্টের দিকে যখন ঢুকছি, তো এটা একটা ওভারভিউ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং অ্যান্ড কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা কিন্তু আপনাকে এখানে ওপেনই দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপরে। এরপরে যদি আমরা একটু ভিতর দিকে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো আপনার একটা কমন টয়লেট। কমন টয়লেটের যদি ডিরেকশনটা বলি, তাহলে এই ডিরেকশনটা যেটা হবে সাউথের দিকে হবে, সরি ভুল বললাম, নর্থের দিকে হবে। তো এটা আপনার নর্থের দিকে হচ্ছে আপনার কমন টয়লেট। এখানে আপনার বেসিন দিয়ে দেওয়া হয়েছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাপ আছে, শাওয়ার আছে, আর তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন ওখানে করে দেওয়া হয়েছে, আর এখানে একটা কিন্তু হ্যাঙ্গার টাইপের দেওয়া হয়েছে। তো স্পেসিয়াস আছে। আর কিচেনটা আপনাকে একটু আগেই দেখিয়েছিলাম। কিচেনেরও এখানে যদি দেখেন আপনি, তাহলে এখানে আপনার একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে, এটা ফ্রিজের পয়েন্ট হতে পারে। এখানে আপনার কিন্তু অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আছে। এই জায়গায় কিন্তু আপনার কিন্তু একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে। আর দিনের বেলা মানে এখন প্রায় বাজে 3:20, আর কিন্তু লাইট আপনার বুঝতে পারছেন কি লাইট অনেকটা হচ্ছে। এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার নর্থের দিকে হচ্ছে, তো সেটাও দেখাবো আপনাকে। এরপরে যদি আমরা একটু এইদিকে আসি, এখানে দেখুন একটা পাওয়ার পয়েন্টের প্রভিশন করা আছে, এখানে আপনি টিভিওবি সেট করতে পারেন। আর এই পোর্শনে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটা কিন্তু নর্থের দিকে হচ্ছে। ডাইমেনশন কি আছে এগুলো সমস্ত জিনিস আমি আপনাকে বলবো। তো বেডরুমটা কিন্তু নর্থের দিকে হচ্ছে, আর একটা কিন্তু ঠিকই আছে সাইজের হিসাবে যদি বলা হয়, ঠিকই আছে, বড় বেডরুম আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে যে ভিউটা আপনি যেটা দেখতে পারবেন উইন্ডো থেকে, যেটা আমরা এখন এই মুহূর্তে 4th ফ্লোরে আছি, আর এটাই কিন্তু টপ ফ্লোর। উইন্ডো থেকে কিন্তু যে ভিউটা পাবেন, এই ভিউটা কিন্তু আপনি সারা জীবন পাবেন। এখানে কিন্তু কিছু ল্যান্ড আছে, যেখানে ফিউচার কনস্ট্রাকশন যদি হয়ও, তাহলে এটা কিন্তু ব্লক হবে না। তো এখানে আপনার কিন্তু ডাবল চ্যানেল উইন্ডো আছে, আর এটা হলো ফার্স্ট বেডরুম। একটু যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন কি বেডরুমের সাইজটা কিন্তু সত্যি বড়, আর যথেষ্ট বড়। এরপরে যদি আমরা একটু বাইরের দিকে আসি, সেকেন্ড বেডরুমের দিকে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যদি ডাইরেকশনটা আমি যদি বলি, এই উইন্ডোটা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্টের দিকে, আর এখানে একটা ছোট্ট করে ব্যালকনি দেওয়া হয়েছে, যে ব্যালকনিটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো আগে সবার আগে ব্যালকনিতেই যাই। তো ব্যালকনিটা খুব একটা ঠিক আছে, মানে 754 হিসাবে এই ব্যালকনির সাইজ যেটা দেওয়া হয়েছে ঠিক আছে। আর এই পোর্শনটা কিন্তু আপনার খোলা থাকবে সারা জীবন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ব্লকেজ হওয়ার এখানে কোনো চান্স নেই, কেন কি কোনো হাই রাইজ এখানে আসবে না। আর ওইদিকে যতটা প্রজেক্টগুলো আপনি দেখছেন, সব আপনার রাজারহাট নিউ টাউনকে কভার করছে। আর আমি যদি একটু এখান থেকে জুম করি,
তাহলে আপনি দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষার ডিস্টেন্স এখান থেকে অ্যাপ্রক্স হবে আপনার 2 কিলোমিটারের কাছাকাছি এই প্রজেক্ট থেকে। প্রজেক্ট কিন্তু খুব একটা বড় ডেভেলপার এটাকে ডেভেলপ করেছে, আর এইদিকে আপনার আদার প্রজেক্টসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যালকনিটাকে কভার করার পরে যেহেতু এখানে ওপেন থাকবে, আমি বারবার বলছি, কিছু রেসিডেন্সিয়াল বাড়ি আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন, হার্ডলি এখানে G+1 বা G+2 এর হবে। তো এই ব্যালকনি থেকে এই পোর্শনটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে। এরপরে আমরা যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, আর অ্যাটাচ টয়লেটটা 754 এর হিসাবে কিন্তু ঠিকই আছে। অ্যাটাচ টয়লেটের সঙ্গে এখানে কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ দেওয়া হয়েছে, এখানে কিন্তু শাওয়ার আছে, এখানে কিন্তু গিজারের প্রভিশন নাই, আর উপরে কিন্তু এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। তো এবার এটা হলো ওভারঅল আপনাকে একটা ভিউ দেখালাম 2 BHK, আর এটা সেকেন্ড বেডরুমটা আছে যার থেকে আপনাকে আমি ব্যালকনিটা দেখালাম। তো স্পেসিয়াস আছে। এবার আমরা সোজাসুজি চলে আসি ডাইমেনশনে। তো আমি ডাইমেনশনের যদি কথা বলি তো ব্যালকনি থেকেই আগে শুরু করি, আর আমরা লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে যাব। তো ব্যালকনির এখানে 4-5 ফুট বাই, এটা আপনি ধরে নিন প্রায় 3.5 ফুটের কিন্তু ব্যালকনি হবে। 5 ফুট বাই 3.5 ফুটের ব্যালকনি, মানে 754 স্কোয়ার ফিটের হিসাবে ঠিকই আছে। তার সঙ্গে এখানে আপনার একটা ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনার কিন্তু ইলেকট্রিসিটির পয়েন্ট দেওয়া হয়েছে। এবার যদি বেডরুমের কথা বলি, তাহলে মাস্টার বেডরুমের সাইজ হবে 1, 2, 3, 4, 5, এটা প্রায় 11 ফুট। আর এইদিকে যদি বলি 1, 2, 3, 4, 5, 11 বাই 10-এর কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হবে, যেটা কিন্তু স্পেসিয়াস আছে। আর টয়লেটের যদি কথা বলি, যেটা অ্যাটাচ টয়লেট আছে, তো টয়লেটে এখানে 1/1 এর টাইলস ইউজ হয়েছে, এটা আপনি প্রায় 5/4 এর কাছাকাছি ধরে চলতে পারেন। 5/4 মানে ছোট্ট আছে, বাট 754 হিসাবে কিন্তু ঠিকই আছে। এরপরে যদি আমি মাস্টার বেডরুম থেকে কমন বেডরুমে যাই, এখানে করিডোর দেওয়া আছে। কমন বেডরুমের যদি আমি ডাইমেনশন বলি 1, 2, 3, 4, 5, 6, এটা 12, 1, 2, 3, 4, 5, 12/10। তো 12/10-এর কিন্তু আপনি এখানে কিন্তু একটা কমন বেডরুম পেয়ে যাচ্ছেন। ডাইমেনশনটা তো বললাম, ডাইরেকশনটাও আপনাকে বলে দিলাম নর্থে, আর এটাও কিন্তু সারা জীবন খোলা থাকবে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তো যদি এর ডাইমেনশন বলি 1, 2, 3, 4, 5, 6, এটা 12 ফুট। আর 1, 2, 3, 4, 5, 12/10-এর কিন্তু আপনার এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। সামনে যেটা হচ্ছে মেইন ডোর হচ্ছে। এই জায়গায় যদি আসি, এটা হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। আর এর যদি ডাইমেনশনটা বলি 1, 2, 3, 4, 5, 6 ফুট। আর 1, 2, 3, 4, 5, 6/5-এর কাছাকাছি এটা হচ্ছে আপনার কমন টয়লেট। আর এই দিকে যদি বলি আপনার কিচেন, তো কিচেনের ডাইমেনশন হবে 1, 2, 3, 4, 5, 6। আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8/6-এর কিন্তু কিচেন। তো 754 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের কি প্রাইসিং আছে 2 BHK, সেটা আপনাকে একটু পরে বলছি, কেন কি এরপরে আমরা কিন্তু 3 বেডরুমও দেখাতে চলেছি সেম কমপ্লেক্সে। আর এই ফ্ল্যাটটা হচ্ছে 4th ফ্লোরে, যেটা হচ্ছে টপ ফ্লোর, কিন্তু লিফট আছে, সেটাও আপনাকে আমি বলে রাখছি। তো এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে আছি, এটা হচ্ছে লেফট। পার ফ্লোরে যদি দেখা যায়, এখানে একটা ফ্ল্যাট আছে, এখানে একটা ফ্ল্যাট আছে, আর এখানে একটা ফ্ল্যাট আছে, টোটাল 3টে ফ্ল্যাট আছে। আর আজকে আমরা 1056 এর একটা 3 BHK দেখাবো। ডাইমেনশনটা আপনাকে একটু পরে আসছি, লিফটটা আপনাকে দেখিয়ে দিলাম। ফার্স্ট ফ্লোরে আছে, আর এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার 2টো ব্যালকনি আছে। সবার আগে এন্ট্রেন্সের কথাটা বলে নিই। তো আমরা কিন্তু এখন ইন করছি নর্থ থেকে সাউথে, মানে অ্যাজ পার বাস্তু। ব্রিফিং আপনাকে একটু বলে দিই, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা লম্বা। তার সঙ্গে হচ্ছে এখানে একটা ব্যালকনি। ব্যালকনির যদি ডাইমেনশনটা আমি বলি, তাহলে এটা হবে আপনার ইস্টের দিকে, যেহেতু একটা আদার বিল্ডিং আছে কিন্তু এর মধ্যে গ্যাপ অনেকটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার একটা প্রথম ব্যালকনি যেটা দেখালাম, আর এটা কিন্তু প্রেমাইসিসের জায়গা আছে। আর এই রাস্তা থেকেই ধরে কিন্তু আপনি জাস্ট 1.6 কিলোমিটার গেলে আপনি বিশ্ববাংলা সরণিতে উঠে যাবেন। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার রেকজনি হসপিটাল। তো লোকেশনটা তো আপনি বুঝতে পারছেন। তো ব্যালকনিটারও একবার আমি আপনাকে জাস্ট একটু ভিউ দেখিয়ে দিই। তো ব্যালকনিটাও হচ্ছে কিন্তু আপনার ইস্টের দিকে। আর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে অনেকটাই কিন্তু বড়, আপনি যেটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা কিন্তু আসছি কিচেনের দিকে। তো কিচেনটা আপনার যে আমি যদি ডাইরেকশন বলি, তো কিচেনটা কিন্তু ওয়েস্টের দিকে হবে আর সাউথের দিকে হবে। সাউথ ওয়েস্টে আপনার কিচেন আছে, এখানে আপনার গ্রানাইট করে দেওয়া হয়েছে, সিঙ্ক বেসিন দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে, এখানে কিন্তু ফ্রিজের পয়েন্ট আছে, আর ওখানে কিন্তু এক্সস্টের প্রভিশন করা আছে। আর জাস্ট এই কিচেনের অপোজিটেই কিন্তু যদি আমরা ঘুরি, তাহলে এখানে কিন্তু আপনার হচ্ছে একটা বেডরুম,
বেডরুমের সঙ্গে যে উইন্ডোটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এটাও কিন্তু আপনাকে যে ফেসটা দিবে সেটা হচ্ছে আপনাকে এই রোডের ভিউটা দিবে। তো রোড ভিউ আপনি পাচ্ছেন। এই অটোগুলো যেগুলো যাচ্ছে সেগুলো সব বিশ্ব বাংলা সড়কে আপনাকে কানেক্ট করবে। ডিস্টেন্স হচ্ছে 1.6 কিলোমিটার ফ্রম দিস প্রজেক্ট। তো প্রথম বেডরুম দেখালাম, এরপরে আমি চলে আসছি এখানে। এই জায়গা হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। তো কমন টয়লেটটাও আপনাকে একবার দেখিয়ে দিই। অনেকটাই বড় আছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে, এক্সস্ট করা আছে, তার সঙ্গে আপনার এখানে শাওয়ার ওভার এগুলো সমস্ত কিছু আছে। যেটা আপনি দেখতে পাচ্ছেন শাওয়ার ওভার সমস্ত কিছু আপনার এখানে দেওয়া আছে, গিজারের পয়েন্ট করা আছে। তো এটা হলো আরেকটা, এটা কমন টয়লেট হলো। এরপরে আমি চলে আসছি সেকেন্ড একটা বেডরুমে। তো এই বেডরুমটাও কিন্তু আপনার দুটো এখানে উইন্ডো আছে। সামনে যে উইন্ডোটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এটা যেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে সাউথের দিকে। সাউথটা কিন্তু খোলা থাকছে, সাউথে কিন্তু রাস্তা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো সেকেন্ড বেডরুমটার কিন্তু আপনার ওরিয়েন্টেশনটা যদি বলি তাহলে হচ্ছে এটা সাউথ ওয়েস্টে। অ্যান্ড এরপর আমরা ফাইনালি আসছি থার্ড বেডরুম। তো থার্ড বেডরুমের এখানে যে উইন্ডোটা হচ্ছে এটা কিন্তু সাউথে হচ্ছে। এখানে কিন্তু আরেকটা ব্যালকনি দেওয়া হয়েছে যেটা সাউথে ওপেন হচ্ছে, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তাহলে এবার আমরা সোজা ডাইমেনশনেই চলে আসি। ব্যালকনি, সেকেন্ড ব্যালকনি থেকে স্টার্ট করছি। এটা প্রায় হবে 7/3 কাছাকাছি ব্যালকনি। তার সঙ্গে রোড ভিউ আপনি এটা পাচ্ছেন। এটা পুরোটাই রোড ভিউ হচ্ছে। যে অটোগুলো যাচ্ছে সে বিশ্ব বাংলা শোরুম থেকে এখানে আপনাকে 10 টাকার ড্রপ করে দিবে। ওয়াটার কানেকশন এখানে দেওয়া হয়েছে। এবার এই বেডরুমের, মাস্টার বেডরুমের আমি কথা বলিনি। তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 আর 1 2 3 4 5, এটা 10/10-এরই কাছাকাছি হবে। 10/10-এর কিন্তু এই বেডরুমটা হবে। উইন্ডোটা আপনাকে একটু আগে বললাম কি এটা সাউথের দিকে আছে, ব্যালকনিটা সাউথের দিকে আছে। তো 10/10-এর এটা মাস্টার বেডরুম, তার সঙ্গে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট। এই ডাইমেনশন যদি বলি 4 ফুট চওড়া হবে, 1 2 3 4 5 6 7, 7 ফুট লম্বা, 4 ফুট চওড়া হচ্ছে এই বেডরুমটা, টয়লেটটা, অ্যাটাচ টয়লেটটা। এক্সস্টের প্রভিশন এগুলো তো সমস্ত কিছু দেখিয়েছিলাম। ভালো কোয়ালিটির কিন্তু কোমোড এখানে দেওয়া হয়েছে। এরপরে চলে আসছি এই বেডরুমটায় যেটা হচ্ছে কমন বেডরুম। তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6, এটা প্রায় 11/10-এর কাছাকাছি হবে। 11/10-এর কাছাকাছি। সাউথ ইস্টে কিন্তু এই বেডরুমের ওরিয়েন্টেশন। টয়লেটের যদি কথা বলি তাহলে টয়লেট যেটা কমন টয়লেট আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 ফুট/4 ফুটের কিন্তু এটা কমন টয়লেট হচ্ছে। আর এইদিকে যদি আমি কথা বলি কিচেন, তাহলে কিচেনটা হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8, 8/6-এর কাছাকাছি কিচেনটা হবে। বাস্তুর হিসাবে আছে কিন্তু। আর এই পোর্শনে হচ্ছে কিন্তু আপনার আরেকটা বেডরুম। এই বেডরুমটা আপনার হবে 1 2 3 4 5 আর 1 2 3 4, এটা কিন্তু আপনার 10/8.5-এর কাছাকাছি হবে, যেহেতু এরিয়া ছোট আছে, 1055 স্কোয়ার ফিট। এরপরে আমরা কথা বলে নিচ্ছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার, যেহেতু এটা একটু বড় আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 22 ফুট কিন্তু এটা হচ্ছে লম্বা, আর এটা প্রায় 8 ফুট হচ্ছে চওড়া। তো 22/8-এর কিন্তু এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আর এইদিকে যদি ফার্স্ট ব্যালকনির কথা বলি তাহলে এটা হবে প্রায় আপনার 8/3.5-এর কাছাকাছি। 1056 প্রাইসিংটা একটু পরে বলছি। আমরা এই প্রপার্টির ছাদে এসেছি, যেখান থেকে আপনি একটু ক্লিয়ার ভিউটা পাবেন। আকাঙ্ক্ষাটা তো আপনাকে আগেই দেখিয়েছিলাম। এইদিকে হচ্ছে আপনার নিউ টাউনই পড়ছে এটা। সামনে কটা প্রজেক্ট চলছে, আর এই পুরো পোর্শনটা কিন্তু আপনার সারাউন্ডেড বাই গ্রিনারিজ। আপনি যেটা দেখতে পাচ্ছেন চারদিকে আপনি কিন্তু গ্রিনারিজ দেখতে পারবেন। আর আদার প্রজেক্টসগুলো হচ্ছে নিউ টাউনে, যেটা সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকে যেটা হচ্ছে আপনার সোয়ান কোট, 3 কর্নার, এগুলো এই প্রজেক্টগুলো তো আছেই। তো লোকেশন খুব ভালো, আপনাকে পুরো ছাদটাও আমি দেখিয়ে দিলাম। এটা একটা কমপ্লেক্স আছে, তার সঙ্গে অ্যামিনিটির সমস্ত কিছু আছে এখানে। আর একটা বড় ডেভেলপার এটাকে বানিয়েছে, তার নামটা আমরা একটু পরে বলবো। আর এইদিকে যদি আমি আসি তাহলে আপনি ওখানে দেখতে পারবেন ওয়েস্টিন টাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনি। এবার যদি আমরা অ্যামিনিটিস পার্টে চলে আসি, তো এখানে আপনার সুইমিং পুল আছে যেটা অপারেশনাল আছে, বাট এই মুহূর্তে ওয়াটার চেঞ্জ করার কারণে এটাকে খালি রাখা হয়েছে। এটা হচ্ছে জিমনেসিয়াম। এখানে অলরেডি যারা জিম করবে তাদের ইকুইপমেন্টসগুলো, মানে তাদের বিলঙ্গিংসগুলো রাখতে পারেন। এখানে হচ্ছে জিমনেসিয়াম, ভালো কিন্তু ওয়েল মেনটেন অ্যান্ড একদম আপনার সেন্ট্রালি এসি টাইপের জিমনেসিয়াম আছে। তার সঙ্গে আমি এখানে ক্যারাম বোর্ডেরও একটা জায়গা দেখছি। এখানে কিন্তু কিছু র্যাকগুলো করে দেওয়া হয়েছে, এখানে জিমের ইকুইপমেন্টগুলো আছে।
আর যেটা আমি আরেকটা জিনিস যেটা দেখতে চেষ্টা করছিলাম আছে, হ্যাঁ এখানে কিন্তু আপনার ওয়াশরুমগুলো আছে, সেটা কিন্তু দেওয়া হয়েছে বোথ সাইডে। আমরা এখন ভিতরে আর ঢুকছি না। তো জিমটাও কিন্তু সেন্ট্রালি এসি আছে পুরোটা, আর অপারেশনাল আছে, মানে মেনলি লোক এখানে কিন্তু এটাকে ইউজ করে। আর এর সঙ্গে কিন্তু আপনাকে আমি কমিউনিটি হলটাও দেখিয়ে দিচ্ছি। তো কমিউনিটি হল মানে ফ্ল্যাট যতটা আছে 130টা ফ্ল্যাট মতন আছে, তার হিসাবে কিন্তু কমিউনিটি হলটা ঠিকঠাকই আছে। ভালো কিন্তু একটু টেক্সচার দেওয়া হয়েছে উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন, প্লাস কিছু ভালো ডিজাইন দেওয়া হয়েছে। এটাও কিন্তু এসি আছে, আর এইদিকে আপনার কিন্তু স্টোর থাকছে, আর ওইদিকে আপনার কিন্তু টয়লেট থাকছে, সেটা আর ভিতরে আমরা ঢুকছি না। তো এটাও কিন্তু আপনার এই প্রজেক্টের মধ্যেই আছে। সামনে সুইমিং পুলটা একটু আগেই দেখিয়েছিলাম। তো প্রজেক্টের নামটা অ্যান্ড প্রজেক্টের এলিভেশনটা এবার দেখানোর টাইম চলে এসছে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনি লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। তো দেখতে কিন্তু ভালো লাগছে, ভালো ওয়াল টেক্সচারগুলো কিন্তু খুব ভালো করে করা হয়েছে। তো এটা কিন্তু ফুললি অপারেশনাল আছে, আর প্রজেক্টটাতেও কিন্তু অলরেডি ফ্যামিলি থাকছে, যেটা আমি একটু আগে আপনাকে দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবার প্রাইজিংয়ের পার্টে আমরা কিন্তু আসবো। তো এই কমপ্লেক্সে টোটাল 120টা ফ্ল্যাট আছে। প্রাইজিং পার্টটা এবার চলে আসি। 2 BHK হচ্ছে আপনার 35 লাখ, 3 BHK হচ্ছে আপনার 48 লাখ। আর কমপ্লেক্সের নাম হচ্ছে 16 আনা, যেটা হচ্ছে আপনার রেকজনি হসপিটাল রোডের কাছে। তো 2 BHK রেট আপনাকে বলে দিলাম 35 লাখ 754 স্কোয়ার ফিট, অ্যান্ড 3 BHK হচ্ছে 1056 স্কোয়ার ফিট। পার্কিং যদি নেন অ্যাডিশনাল 6 লাখ টাকা। তো চলুন মিট করছি নেক্সট ভিডিওতে। আর যে প্রাইসগুলো বলেছি তার আগে বলে দিই, যে প্রাইসগুলো বলেছি সেগুলো কিন্তু লিটল বিট নেগোশিয়েবল। তো নিচের নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা সাইট ভিজিট করতে পারেন।